আসসালামুআলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মালাই মাছের শুটকি। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজকে এটা সরিষার তেলের করা, কতটাই টেস্টি হয় যেটা না বানালে একেবারেই মিস হয়ে যাবে। আমি আজকে বানানোর পর সবাই খুবই মজা করে খেয়েছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে আপলোড করার জন্য ভিডিওটি। তাই আপনাদের রিকোয়েস্টে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। যাই হোক, আজকের রেসিপিতে প্রথমে যেটা করে নিচ্ছি, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। একটু দেখিয়ে নিচ্ছি এবং সেই মরিচের গুঁড়োকে আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি। একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ঠিক সমপরিমাণ মতো মানে 1 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো ভিজিয়ে রাখবো। শুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই এভাবে করে রান্না করবেন, পুরো বাটা মশলার মতোই টেস্ট নিয়ে আসবে। যাই হোক, হলুদ মরিচ আমি ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানির মধ্যে। এবার আমি কাঁঠালের বিচি এখানে 2 কাপ পরিমাণের মতো আছে, এটাকে ভালো করে ছিলে এরকম কেটে নিয়েছি। আর আমার চ্যানেলে দেওয়া আছে ছোট্ট একটি ভিডিও, যেখানে কাঁঠালের বিচি কিভাবে পাটায় ঘষে জাস্ট 1 মিনিটে এরকম ক্লিন করে নেওয়া যায়, মানে রেড স্কিনটা ক্লিন করে নেওয়া যায়। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের মতো মালাই শুটকি। এবার মালাই শুটকিগুলোকে আমি ফ্রাইং প্যানে টেলে নিচ্ছি। শুটকি সবসময় টেলে নিয়ে ধুয়ে রান্না করলে সুন্দর একটা স্মেল নিয়ে আসবে। যেহেতু মালাই শুটকি আমি টেলে নিচ্ছি, টালাও হয়ে গিয়েছে, দেখছেন একটু ব্রাউন হয়েছে। এবার এটাকে আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। শুটকির মধ্যে কিন্তু অনেক বালু থাকে, যেটা ভালো করে ক্লিন করতে হয়। ঠান্ডা পানি থেকে 3 থেকে 4 বার ধোয়ার পর আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ব্যাস, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যান বসিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, 1/2 কাপের মতো সরিষার তেল লেগেছে। আর এখানে 3 টুকরো শুকনো মরিচ দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 6 টুকরো রসুন, মানে আস্ত রসুন, কেটে দেইনি। এবার এই সরিষার তেলে শুকনো মরিচ আর রসুনটাকে একটু ব্রাউন করে নিব। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। রসুন ব্রাউন করার পর এবং মরিচ ব্রাউন করার পর পেঁয়াজটা দিয়েছি, তা না হলে পুড়ে যেত, কারণ রসুন হতে একটু টাইম নেয়। এই তেলের মধ্যেই আমি সেই ধুয়ে রাখা পানি ঝরিয়ে নিয়েছি, মলাই শুটকিটা ঢেলে দিয়েছি। এই সরিষার তেলে এবার আমি মলাই শুটকিটাও ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। আমি এখনও কোনো মশলা দিইনি, সরিষার তেলের মধ্যে শুটকিটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত শুটকিটা একটু ব্রাউন করে ভেজে নিব বা একটু হার্ড করে নিব, ততক্ষণ পর্যন্ত কোনো মশলা দিব না। একটু ব্রাউন হয়েছে, ঠিক এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। 3টা মিলিয়ে 1 টেবিল চামচ হয়েছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ। যেহেতু শুটকির মধ্যে লবণ থাকে, লবণটা একটু বুঝে শুনে নেবেন। এখনও কিন্তু সে বাটা মশলাটা দেইনি, তার আগে আমি এই আদা রসুন পেঁয়াজের মধ্যে বা ফোড়নের মধ্যে কাঁঠালের বিচিটাকে আবারও ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচি 80% সেদ্ধ না হবে, সাথে শুটকিও সেদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিব। ঢাকনা দিয়েছি, এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন, সবগুলি কিন্তু মোটামুটি পর্যায়ে ভাজা হয়েছে, যার কারণে তেল উপরে চলে এসেছে। যখনই দেখবেন তেল উপরে চলে এসেছে, ঠিক তখনই বুঝে নেবেন ভাজাও মোটামুটি পর্যায়ে হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সেই বাটা মশলাটা দিব, মানে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। ব্যাস, এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে যে কোনো তরকারিতে যদি আপনারা শুকনো উপাদান মশলাগুলি ভিজিয়ে রান্না করেন, এটার টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট হয়। জানি না কখনো খেয়েছেন কিনা, আর যদি নাও খেয়ে থাকেন অবশ্যই একবার হলে ট্রাই করে নেবেন। বিশেষ করে শুটকির ক্ষেত্রে খুবই ভালো হয়, যেটা আমি 100-এ 100 দিব। আমি মনে করে থাকি শুটকি ভুনা অথবা শুটকি তরকারিতে এভাবে করে মশলা দিয়ে রান্না করলে
একদম পারফেক্ট হবে। যেহেতু ভাজা হয়েছে, ঠিক এই পর্যায়ে আমি হালকা গরম পানি ঢেলে দিচ্ছি। পানিটা এমন পর্যায়ে দিব যাতে করে সব কিছু একদম সেদ্ধ হয়ে আসে। যেহেতু 80% সেদ্ধ হয়েছে, 20% সেদ্ধ করার জন্য আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। ব্যাস, এবার একটু দেখিয়ে নিচ্ছি, ঢেকে দিব। এ পর্যায়ে ঠিক 10 মিনিট পর অল্প আঁচে আমি এটা জাল করব এবং ঢাকনাটা তুলে দেখাচ্ছি। পানি এই পর্যায়ে আছে। নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে এই পানিটাও তেলের উপর চলে আসবে, মানে শুকিয়ে তেলের উপর চলে আসবে। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু হয়ে গিয়েছে, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দমে। এই দমে রাখবো ঠিক 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন, একেবারেই পারফেক্ট হয়েছে আজকে কাঁঠালের বিচির মলাই শুটকি। দেখতেই পাচ্ছেন পানি নেই, তেল উপরে চলে এসেছে। যখনই এই পর্যায়ে হবে তখনই বুঝে নেবেন পারফেক্ট হয়েছে এবং রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি একটু কাঁচামরিচ দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, আপনারা না চাইলে না দিবেন। এবার আমি নামিয়ে নিয়েছি। নামানোর আগে যে কাজটা করবেন, মানে নামিয়ে নেওয়ার পর চুলা থেকে একদম দেখতেই পাচ্ছেন সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণের মতো উপরে ছিটিয়ে দিবেন। খাঁটি সরিষার তেল নামানোর পর হাঁড়ির মধ্যে থেকেই উপরে যদি দিয়ে দেওয়া হয় সরিষার তেল, এতটাই সুন্দর একটা স্মেল আসে, যেটা একবার না বানালে বোঝার কোনো উপায় নেই যে এতটাই পারফেক্ট হয়। যাই হোক, আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে? যদি কিছুটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে নেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন। তো শুটকি তরকারি বানিয়েছি কাঁঠালের বিচি দিয়ে, একটু না দেখালেই হয়। আমি চামচের সাহায্যে বাটিতে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝে গিয়েছেন কতটাই পারফেক্ট হয় এভাবে শুটকি ভুনা করে নিলে। গরম ভাতের সাথে 100-এ 100 যাবে এবং সরিষার তেলের স্মেল সব কিছু মিলিয়ে একেবারেই পারফেক্ট হবে এভাবে কাঁঠালের বিচি এবং মলাই শুটকির রান্না। ব্যাস, এটাই ছিল আজকে আমার আয়োজন। সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।